আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা হাঁটাহাঁটি শেষ করে আমি কিন্তু চলে এসেছিলাম আমাদের বাগানে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। তো দেখতে পাচ্ছেন এই যে আব্বু কিন্তু 4টা প্লট রেডি করছে। আসলে এখানে লাল শাক, তারপরে বিভিন্ন আর কি শীতকালীন সবজিগুলো চাষ করবেন। আর বাগানের অবস্থাটা দেখতে পাচ্ছেন এইরকম ছিল, যেহেতু এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আর এই যেদিকে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, এগুলো হলুদ গাছ, বেশ কিছু হলুদ গাছ হয়েছে। এখান থেকে কিন্তু পরে হলুদগুলো তুলে এগুলোকে ব্যবহার করা যাবে। তো এই যেদিকে দেখতে পাচ্ছেন একটা ছড়ি কলা এসেছে। তো আব্বা এখান থেকে যে উপর থেকে 2টা ফানা থেকে আর কি কেটে নিচ্ছিলেন। তো এই কলাগুলো এই যে ফেটে ফেটে গেছে, আর নিচেরগুলো কিন্তু এখনও ছোট ছিল। তো আব্বা এই যে 2 ফানা কেটে নিল, এই আর কি। তো দেখতে পাচ্ছেন নিজেদের গাছের ফরমালিন মুক্ত, একদম ভেজাল মুক্ত কলা। এগুলো খেতে কিন্তু বেশ মজা। এটা সম্ভবত সাগর কলা। আর এই যে এদিকে চলে এসেছি বাসায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। সকালবেলার নাস্তা আজকে খাচ্ছি রুটি আর ভাজি। এত এত গাছ শেয়ার করছি, ভাবলাম আজকে বারান্দার এই গাছটা দেখাই। দেখেন কি সুন্দর ফুল আসছে মাশাল্লাহ। এই যে এটা পার্পেল কি যেন একটা নাম শুনেছিলাম, ভুলে গেছি। তো এই গাছটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর আজকে খুব সুন্দর ফুল ফুটেছে। আর রাস্তা থেকে কিন্তু এই যে শব্দ আসতেছে। আর এইখানে কয়েকটা আছে। আমার সেই গোলাপ গাছটায় কিন্তু আজকে আবার নতুন একটা কলি আসছে। আমার তো খুব বেশি ভালো লাগতেছে। এইখানে একটা সাদা গোলাপ, এগুলো বেশি বড় হয় না, একটু ছোঁয়া লাগলে পড়ে যায়। আর এই যে কয়েকটা আছে। এই ফুলটা দেখেন মাশাআল্লাহ খুব তো সুন্দর হইতেছে, ভালো লাগতেছে। নিজের কাছে একটা ফুল আসলে শান্তি লাগে। আমার কাছে তো গোলাপ আমার ভালো লাগে। আর নিজের কাছে এই একটা গোলাপ, অনেকদিন পরে আজকে এই গাছটায় গোলাপ আসছে একটা। আর এখানে আরও বেশ কয়েকটা গাছ আছে। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন মামা এসেছে ঢাকা থেকে। তো ঢাকা থেকে মামা একটা অফিসিয়াল কাজের ট্যুরে এসেছিল। তা আমাদের বাসায় এসেছে। তো আসার সময় যে দেখেন মামা দুধওয়ালা থেকে মিষ্টি দই নিয়ে এসেছে। তো আপনাদেরকে একটু দেখাই। আমাদের সিলেটে কিন্তু এই দুধওয়ালাটা এখন অনেক বেশি ফেমাস, কারণ এটার মিষ্টিটা দইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে মিষ্টি খাওয়া তো আমি শুরু করে দিছি, কয়েকটা খেয়েও ফেলছি। তো এই যে দেখেন এটাতে দইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটাতে কি দই না মিষ্টি দেখি আর কি। মিষ্টি কয়েকটা খেয়েছি। ও এটা তো দই, 2টা দই, ওইটাতে মিষ্টি এনেছে মামা, এই আর কি। তো মামা সিলেটে এসেছে আবার আজকে, উনি ট্যুর শেষ করে অফিসিয়াল কাজে এসেছে আর কি। তো ওনার সারাদিন অফিসের প্রোগ্রামই ছিল, রাতে বাসায় এসে পরে আবার চলে গেছেন। এই একটা অবস্থা। তো এগুলোকে এখন ফ্রিজে রাখি, আর বাকিটা খাবো। চলেন তাহলে এবার দইটাকে একটু বেড়ে নিই, আমি খাবো এই কারণে আর কি। আর এটা যেহেতু মাটির হাঁড়ি, তো আমি ভাবছি এটাকে কালার করে এটার মধ্যে মানি প্লান্টের গাছ লাগাবো। আসলে আমরা যারা গাছ প্রেমী, কিসের মধ্যে গাছ লাগালে ভালো লাগে, এই চিন্তাটা আমাদের মধ্যে মনে হয় সবসময়ই কাজ করে। তো ওই চিন্তা ভাবনা থেকে ভাবতেছি যে এই দইটা খাওয়ার পরে এই হাঁড়িটাকে কীভাবে রিসাইকেল করা যায়। তো এটাকে ভাবছি কালার করে এটার মধ্যে আমি একটা মানি প্লান্টের গাছ লাগাবো। আসলে আমার কাছে গাছপালা তো খুব ভালো লাগে, আর এইসব হাঁড়িতে গাছগুলো লাগালে কালার করে না, খুব সুন্দর লাগে দেখতে। তো এই যে দেখেন, যেহেতু এটা মাটির হাঁড়ি, তো এটাতে কালার করব ভাবতেছি। কি কালার করলে ভালো লাগবে আপনারা জানাতে পারেন। দইটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এইদিকে আজকে কিন্তু হুটহাট প্ল্যান করে রাফসান মামার সাথে চলে এলাম পাঁচফোড়ন। সিলেটে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে এটাতে। এখানে কিন্তু ওনারা খুব সুন্দর একটা অফার দিচ্ছিল, খিচুড়ি সাথে কিন্তু 4-5 রকমের ভর্তা, মাত্র 80 টাকা প্লেট। তো এই অফারটা শুনে আমরা হুটহাট প্ল্যান করে চলে আসলাম। এটা বেশ কিছুদিন আগে ওপেন করেছে ওনারা, তো ভালো লাগলো। তো রাফসান মামার আমি হুটহাট প্ল্যান করে চলে আসা, এই যে দেখতে পাচ্ছেন আমরা 2জন চলে এসেছি। আর এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ ভিতরে সিট ফাঁকা ছিল না। আর ওনাদের জায়গাটা যেহেতু খুব বেশি বড় না, তো লোক সংখ্যা বেশি ছিল তুলনামূলক। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সেই প্লেটারটা চলে এসেছে। একটু সময় লেগেছিল, তো ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব না। আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম, আড্ডা দিলাম, তারপর অর্ডার করেছিলাম। আর এই যে এদিকে ছিল গরুর কালা ভুনা।
তো আমার কাছে এটা একদম নর্মাল লেগেছে। আসলে আসল যারা কালা ভুনার যে রিয়েল টেস্টটা আমার কাছে ওইটা পুরোপুরি আমি পাইনি। তারপরও আদার সব কিছু ভালো ছিল। আর এই যেখান থেকে কিন্তু রাফসান মামা একটা জলপাইয়ের আচারও অর্ডার করেছিল, তো ওইটাও সাথে নিয়ে নিলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন আমরা চলে যাব। তো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। তো যেতে যেতে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর এই যে ওনাদের বাহির হওয়ার সামনের এই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো। তো আর একটু বড় হলে বেশ ভালো লাগতো। তো যেতে যেতে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।